আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে উপস্থিত হলাম আজকে একটা ভিডিও নিয়ে। সেটা হলো, আজ থেকে 2 দিন আগে বাজারে যাওয়ার পথে মানুষ নামের কিছু জানোয়ারদের সাথে দেখা হলো। মানুষ নামের জানোয়ারগুলা এই মাহে রমজান মাস রাস্তা দিয়ে হাঁটতেছে আর ওখানে সিগারেট খাইতেছে। অথচ মাহে রমজান মাস মুসলমানদের জন্য কত নিয়ামতের এক মাস, গুনাহ মাফের মাস। এই মাসে রব্বুল আলামিন মানুষের গুনাহ ক্ষমা করে দেন, মানুষকে মাফ করে দেন। অথচ এই জানোয়ারগুলো রাস্তা দিয়ে হাঁটতেছে আর ওখানে সিগারেট খেতেছে। মায়ের রমজান মাস পাওয়া কত ভাগ্যের বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস, শাবান মাস আসার আগে, রজব মাস শাবান মাস আসলে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব মাস শাবান মাস পর্যন্ত যেহেতু আমাকে তুমি হায়াত পাইয়ে দিয়েছো, রমজান মাসটা যেন আমার নসিবে জোটে, আল্লাহ আমাকে ওই পরিমাণ তুমি হায়াত বাড়িয়ে দাও। হায়াত বাড়ানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন মাহে রমজান মাস পাওয়ার জন্য। আর মানুষের ভিতরে, মুসলমানদের ভিতরে কিছু কুলাঙ্গার আছে, রমজান মাস পাওয়ার পরেও তারা রমজান মাসকে সম্মান দেখে না, রমজান মাসকে শ্রদ্ধা করে না, রমজান মাসকে রমজান মাসের মতই মনে করে না, রমজান মাসকে তারা কোনো মূল্যই দেয় না। চায়ের দোকানে, বাজারে, বন্দরে, বিভিন্ন রকম জায়গায় গেলে দেখবেন তারা চায়ের দোকানের পিছনে, হোটেলে তারা সিগারেট খেতেছে, চা, পানি, বিড়ি, সিগারেট বলতে তারা সব খেতেছে, যাক তারা গোপনে খেতেছে। হয়তো তাদের ভিতরে কিছু একটা ভয় থাকতে পারে যে মানুষ নামে শুকুরগুলা রাস্তাঘাটে ওভেনে সিগারেট খাইতেছে, হাঁটতেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর হুকুম মানে না, আল্লাহর শরীয়ত মানে না, রাসূলের আদর্শ মানে না, ধর্মকে মেনে চলে না, তাদের ব্যাপারে কোরআনে তো আয়াতি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে এরা হলো চতুষ্পদ জানোয়ার চেয়ে নিকৃষ্ট। যাক, এই লোকটা সিগারেট খাইতেছে, ওভেনে হাঁটতেছে, আর একটা বয়স্ক লোক বললো, ভাই তোমরা রমজান মাস এভাবে রাস্তা দিয়ে হাঁটো, সিগারেট খাইতেছো, তোমরা কি কোনো ভয় পাও না? মানুষকে কেন ভয় পাবো, তোমরা তো আল্লাহকে ভয় পাই না। আল্লাহ মনে করেন তাদের ইমানের জোর কত দূরা, তারা বলতেছে তারা আল্লাহকে ভয় পায় না। যাক, যারা তোমরা আল্লাহকে ভয় পাও না, তোমরা মুসলমান নাই কথা আমি বলি না, তোমরা কাফের হয়ে গেছে কথা আমি বলি না, কিন্তু তোমরা দেখো যুগে যুগে কত ফেরাউন, কত নমরুদ, আল্লাহ অস্বীকারী কত মানুষ দুনিয়াতে এসেছিল, কত জালেম দুনিয়াতে এসেছিল, যারা বলতো আমরা আল্লাহকে বিশ্বাস করি না, আমরা আল্লাহকে ভয় পাই না। কিন্তু তো ভাই, কিন্তু তুমি তো তাদেরই অনুসারী। তারা যে কথা বলতো তুমি তো আজকে সেই কথাই বলতেছো যে আমরা মানুষকে কেন ভয় পাবো, আল্লাহ কিন্তু ভয় পাই না। যাক, তোমরা আল্লাহকে ভয় পাও কি পাও না, রোজা রাখো কি রাখো না, আল্লাহর হুকুম মেনে চলো কি চলো না, রসুলের আদর্শ মেনে চলো কি চলো না, সেটা তোমার ব্যাপার। কিন্তু ভাই, তোমরা রাস্তাঘাটে এইভাবে রমজান মাস সিগারেট খেও না। হয়তো তোমাকে মানুষ কিছু বলে না, হয়তো তোমার বেয়াদবি আছে, তোমার সাথে হয়তো অসভ্যতামি আছে, এই জন্য তোমাকে মানুষ কিছু বলে না, কিন্তু মানুষ তোমাদেরকে ঘৃণা করে। প্রকৃত মানুষ যারা, তারা কিন্তু তোমাদেরকে ঘৃণা করে, তোমাদেরকে মানুষ খারাপ চোখে দেখে। কিন্তু ভাই, তোমাদের হাতে আর পায়ে ধরে বলি, মাহে রমজান তো শেষ হয়ে গেল, আজকে 24টা শেষ হয়ে গেল। সামনে যে কয়টা রমজান আছে, তোমরা আল্লাহর কাছে তওবা করে যে আল্লাহ, বিগত দিনে ভুল করে ফেলেছি, সামনে যে কয়টা রমজান আছে আমরা এই ফলগুলো রাখবো, আমরা সামনে যে কয়টা তারাবি আছে তারাবি করবো, আমরা ভুল করে ফেলেছি, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তারাবি নামাজ রোজা রাখবো। আপনারা যদি আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসে তিনি আমাদেরকে সবাইকে ক্ষমা করে দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।